নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয় হলো নির্জলা একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটাই বিশেষ অনুরোধ, আপনারা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আর ভিডিওটির থেকে যদি আপনারা একটু হলেও উপকৃত হন তাহলে এই ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এবার আসছি আসল বিষয়ে, নির্জলা একাদশী ব্রত কিভাবে পালন করবেন। একাদশীর আগের দিন রাত্রি 10টা থেকে 11টার মধ্যে ভোজন সেরে দন্তমঞ্জন করে নেবেন। আর এই নির্জলা একাদশীর অর্থ হলো সারা দিন জল গ্রহণ না করা। তবে যাদের পক্ষে একেবারেই নির্জলা উপবাস থাকা সম্ভব নয় তারা সেক্ষেত্রে শুধু জল গ্রহণ করতে পারেন। আর আচমনে কোনো দোষ নেই, তাই এই দিন নির্দ্বিধায় আপনি আচমন করতে পারবেন। আবার যারা নির্জলা উপবাস থাকতে পারছেন না বা জল গ্রহণ করে উপবাস করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা ফল মূল গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন। আপনি ফল, দুধ, জল, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ প্রভৃতি গ্রহণ করতে পারেন। আর যাদের পক্ষে এটিও সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আপনি একাদশীর যে অনুকল্প সবজি সাবুদানার পায়েস, আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারেন। আর এগুলো অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেলে রান্না করতে হবে। তবুও সকলকে এই ব্রত পালন করা কর্তব্য। আপনাদের পরিবারে যারা বৃদ্ধরা রয়েছেন, যারা বাল্য রয়েছেন, সকলকে অনুপ্রেরিত করুন তারা যেন এই ব্রত পালন করে। এতে আপনাদের পরিবারের সকলের মঙ্গল হবে। এই দিন বেশি বেশি হরিনাম জপ করতে হবে। প্রাতঃ স্নান করে মঙ্গল আরতি করবেন। সকালে ভগবানের চরণে তুলসী ও পুষ্প অর্পণ করবেন এবং পরিবারের সকলকে উৎসাহিত করবেন তারাও যেন এই দিন ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করে। এতে ভগবান অনেক প্রীত হন। এছাড়া এই দিন তুলসীতে জলদান ও পরিক্রমা করতে ভুলবেন না। প্রার্থনা আরতি করবেন। একাদশী, দ্বাদশী, রবিবার সহ 365 দিনই তুলসীতে জল দান করতে হবে। এই একাদশীর দিনে যে কোনো পবিত্র নদীতে স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। এই দিন শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে দান করা কর্তব্য। এইভাবে আপনারা এই ব্রত সঠিকভাবে পালন করবেন।